সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন লাল সবুজের কোচ হ্যাভিয়ের কাবরেরা। প্রথমবারের মতো স্কোয়াডে জায়গা হয়েছে ফাহমিদুল ইসলাম আর সামিত সোমের। এছাড়াও দলে রয়েছেন বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার হামজা চৌধুরী। তাছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন সেন্টার ব্যাক তপু বর্মন। এবার সেখান থেকে সেরা একাদশ কেমন হবে তা নিয়ে সব জল্পনা কল্পনা। সিঙ্গাপুরের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ, জানবো প্রতিবেদনে। ভারতের বিপক্ষে ম্যাচে প্রাথমিক দলের স্কোয়াডে থেকেও মূল দলে ঠাঁই হয়নি ফাহমিদুল ইসলামের, সেটা নিয়ে জল কম দূরে যায়নি। ফাহমিদুল বাদ পড়ার কারণে বাংলাদেশ সমর্থকদের মন খারাপের অন্ত ছিল না। মাঠের খেলাতে এটার খেসারত দিতে হয়েছে ক্যাবরেরার দলকে। হামজা চৌধুরী একের পর এক সুযোগ তৈরি করে দেওয়ার পরেও ফিনিশিং ব্যর্থতা বেশ ভুগিয়েছে ক্যাবরেরা এবং বাংলাদেশকে। কমপক্ষে 3টি সহজ সুযোগ মিস করেছিল হৃদয়, রাকিব, সোহেলরা। আর তাই এবার ফিনিশিং ব্যর্থতা ঘোচাতে আবারও ক্যাবরেরার হাত বাড়াতে হয়েছে ইতালির ক্লাব ওলবিয়া কালচিওর তরুণ তুর্কি ফাহমিদুল ইসলামের কাছে। ক্যাবরেরা 26 জনের স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি। যদিও এই তরুণ ডাক পাচ্ছেন সেটা জানাই ছিল অনেকটা, তবে দুশ্চিন্তা ছিল বাংলার স্পাইডারম্যান খ্যাত আলামিন হোসেনকে নিয়ে। সেসব শঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন ক্যাবরেরা। 26 জনের স্কোয়াডে রেখেছেন পুলিশ এফসির ফরওয়ার্ডকে। এছাড়াও ক্যাবরেরা 26 জনের স্কোয়াডে আলামিন, ফাহমিদুল ছাড়াও ডাক পেয়েছেন আরো 5 জন ফরওয়ার্ড। আর তারা হলেন বসুন্ধরা কিংসের ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, লিগের ফর্মের তুঙ্গে থাকা ইব্রাহিম ও সুমন রেজা। ক্যাবরেরার দলের মূল চমকটা মধ্যমাঠে। যদিও হামজা চৌধুরী দলে আসার পরে বাংলাদেশের মধ্যমাঠ নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার সেরাই ছিল। আর এবার হামজার সঙ্গে যোগ দিয়েছেন সামিত সোম। প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলে। আর আগামী 4 জুন মাতৃভূমিতে পা রাখবেন এই মিডফিল্ডার। ভারতের বিপক্ষে ম্যাচে জামালের মাঠে নামার সুযোগ মিলেনি, তবে এই ম্যাচে রাজকীয়ভাবে প্রত্যাবর্তন করতে চলেছেন জামাল। অধিনায়কের আনব্র্যান্ড থাকবে তার কাছে। এছাড়াও মধ্যমাঠে আছেন মোহাম্মদ হৃদয়, কাজেম শাহ, সোহেল রানা, মাহবুবুর রহমান জনি ও শেখ মুরসালিন। রক্ষণ ভাগে খুব একটা নেই পরিবর্তন। যদিও চমক হিসেবে দলে ঠাঁই পেয়েছেন তাজউদ্দিন, দলে অভিজ্ঞ সাদউদ্দিনও জায়গা পেয়েছেন। এছাড়াও ইসা ফয়সাল, রহমত মিয়া, তপু বর্মন, শাকিল আহমেদ তপু, জাহিদ হাসান শান্ত, তারেক কাজী, রহমত মিয়া ডাক পেয়েছেন ক্যাবরেরার দলে। গোলকিপার পজিশনে নেই কোনো নতুনত্ব। আগের ম্যাচের স্কোয়াডে থাকা 3 জনই ঠাঁই পেয়েছেন এবারের ম্যাচেও। মিতুল মার্মার সঙ্গে মেহেদী হাসান শ্রাবণ এবং মোহামেডানের গোলকিপার সুজন হোসেনকে রাখা হয়েছে স্কোয়াডে। সব মিলিয়ে অভিজ্ঞ আর তারুণ্যের মিশ্রণে দুর্দান্ত এক স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশ বস। যদিও 26 জনের স্কোয়াড থেকে মূল ম্যাচের আগে বাদ পড়বেন আরও 5 জন। তার আগে 4 জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। আর এই ম্যাচের পরেই মূল স্কোয়াড ঘোষণা করবেন বাংলাদেশ বস। আগামী 4 জুন দলের সঙ্গে যোগ দিবেন সামিত সোম, তারা আগে আসবেন বিগ ফিশ হামজা চৌধুরী। বলে রাখা ভালো, আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের মাঠে নামবে বাংলাদেশ। যদিও প্রস্তুতি ম্যাচে হামজা, সামিত সোমদের দেখা পাবার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, তবে দেখা যাবে ফাহমিদুল ইসলামকে। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।